লায়রার বিউটি স্যালন। তো লায়রা, আমি কি কিছু ভুলে গেছি? কালকে সন্ধেবেলা যখন তুমি সেলন থেকে বেরোলে তোমার অ্যাপার্টমেন্টে যাওয়ার জন্য, সেরকম কিছু না, আমি দোকান বন্ধ করে দিয়েছিলাম। না, এটা সত্যি হতে পারে না। আমার মনে হলো আমি এমাকে যেতে দেখলাম। ওর কি ইতিমধ্যে বাচ্চা হবে? তুমি কিছুই ভুলো না, তাই না? হ্যাঁ, তার মনে হয় তার এই সপ্তাহের মধ্যেই বাচ্চা হবে। আমিও তাই ভাবছিলাম। তোমার সেলনে সবসময় বেস্ট গসিপ থাকে লায়রা। এর জন্যই আমি সবসময় খুশি থাকি যে আমার অ্যাপার্টমেন্টটা তোমার দোকানের ওপরে। আর রোজ রোজ ব্লো আউট আর গরম কফি। তোমার একটা বিশেষ গুণ আছে মিনা। আপনার কি সাহায্য করতে পারি? আমার চুলটা একটু ছোট করে কাটতে চাই, প্লিজ। বেশ, আপনার জন্য একটা ভালো জায়গা খুঁজি। এটা চালু করো না। তুমি জানো এই জিনিসটা নড়ে। এটা চালু হলে আমি কিছু শুনতে পাবো না। আমার মনে হয় আপনার এসব না শোনাই ভালো। আহা, এই বয়স্ক মানুষটাকে একটু মজা নিতে দাও। ওহ, আমার ফিল দরকার। একটা মহিলাকে স্ট্রিট পার্কে হেল্প করতে গিয়ে আমি আমার নখগুলো ভেঙে ফেলেছি। তুমি জানো, সে তার স্বামীকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। ও একটা নতুন শহরে যেতে চাইছে। তুমি আমার একটা নতুন লুক দাও লায়রা। তুমি আমার যমজ বোনকে তো চেনোই। বেশ, তুমি জানো না সে কি করেছে। আমি চাই না আমাকে ওর মতন দেখতে লাগুক। আমার এখনই মনে পড়লো আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে দুপুরে। তুমি কি কিছু মনে করবে আমি কাল এলে? না না, একদমই নয়। তুমি কি চুলটা কেটে ফেলতে প্রস্তুত? হ্যাঁ, নিশ্চয়ই, কিন্তু আমি জানলার ধারে সিটে বসতে পারি? আমার সূর্য ভালো লাগে। নিশ্চয়ই। আমার একটা ব্লোয়ার দরকার লায়রা। একটা নতুন হ্যান্ডসাম ছেলেকে ইমপ্রেস করতে হবে।
ফেসিয়াল চাই মিনা। আমি শহর ছেড়ে একটা লম্বা ছুটিতে যাচ্ছি, আমাকে সুন্দর দেখাতেই হবে। ও সোনা, আমার খুব খারাপ লাগছে। তোমার স্বামী তোমার সঙ্গে খুব খারাপ আচরণ করেছে। ও যে ব্যথাটা তোমায় দিয়েছে, তুমি সেটার যোগ্য একদমই নও। তোমার জিনিসপত্র গোছাতে আমি তোমাকে সাহায্য করতে চাই। তোমার আর তোমার হাজবেন্ডের মাঝে যে মহিলা এসেছে, আমি তাকে ঘৃণা করি। একেবারে নির্লজ্জ। তুমি কি আমার কথা বলছো? তুমি সেই? আমি জানি না। তুমি একটা সংসার ভেঙে দিচ্ছ। আমি সত্যি বলছি, ও আমাকে বলেনি ওর বউ আছে, নয়তো আমি করতাম না। তুমি এখান থেকে চলে যাও। আমার বিশ্বাস হচ্ছে না আমি সেই মহিলার সাথে দেখা করলাম যে আমার থেকে আমার হাজবেন্ডকে নিয়ে নিয়েছে। কি ব্যাপার তোমার স্যালনের লায়রা, যেটা মহিলাদের গোপন কথা বলতে বাধ্য করছে? কেউ কেউ বলে এটা স্যালনের জাদু। আমার কোনো দুর্বল আইডিয়া নেই। আমি একটা চেষ্টা করতে পারি। আমার মনে হয় তোমার জানতে ভাল লাগবে, আমার ঠাকুমার সাথে খুব ভালো বন্ধুত্ব ছিল এই দোকানের মালকিনের। আমার ঠাকুমা একটা বিশেষ আয়না উপহার দিয়েছিল যখন উনি এই দোকানটা খোলেন। তোমার ঠাকুমা আমার ঠাকুমাকে চিনতো? হ্যাঁ, ওরা খুব ভালো বন্ধু ছিল। কি ভালো লাগলো শুনে। তুমি তাকে যে কোনো সময় নিয়ে আসতে পারো, আমার খুব ভালো লাগবে। আমার নাম অ্যালেন। ধন্যবাদ এই হেয়ার কাটের জন্য। আমি আবার আসবো। ও, তুমি এই কয়েনগুলো দেখলে? আমি এরকম চকচকে আর উজ্জ্বল কয়েন কখনো দেখিনি। এগুলো নিশ্চয়ই একদম নতুন। এরকম একটা মেয়ের কাছে এগুলো এলো কি করে? আমি ওকে বিশ্বাস করি না। ও খুব চুপ ছিল। আমার ওর চুপ থাকা পছন্দ। আমি ওই কথাগুলো শুনতে চাই যেগুলো ও বলবে। সেগুলো একেবারে নাটকের মতো হবে। একজন খরিদ্দার শুধু খরিদ্দারি। আমরা তাদের কথায় বিশ্বাস করতে পারি না। আমরা শুধু তাদের শুনতে পারি আর তাদের ভরসা দিতে পারি যদি তারা বলতে চায়। আমরা তাদের গল্প জানি না। তাড়াতাড়ি কিছু অনুমান করা উচিত নয়। আমি আমার বোনকে ক্ষমা করে দেব। ও খুব বুদ্ধিমতী মেয়ে। ও সেই ছেলেটাকে ছেড়ে দেবে যাকে ও ভুলবশত রোরির থেকে নিয়েছিল। আমরা ঠিক হয়ে যাব। ধন্যবাদ তোমার স্যালনকে, কারণ এর জাদু আছে। এটা ছাড়া আমরা সবাই অসম্পূর্ণ। আরও একটা সুন্দর সকাল এই স্যালনে। আমি ভাবছি আজকে আবার নতুন কি হবে। আমার মনে হচ্ছে আজকে কিছু একটা নতুন হবে। আজকে আমি আমার কফিতে ক্রিম আর চিনি দুটোই নেব, মিনা। আমি জানতে পেরেছি ভগবান আলাদা করে সভা করছে। আমার মনে হয় তারা রাজকুমারীর বিয়ে নিয়ে কথা বলছে। পেছন দিকে কিছু রাঁধুনি কেকের ফ্লেভার চেখে দেখছে। আমার কাছে একটা গোপন কথা আছে যে এটা অ্যারেঞ্জ ম্যারেজ, রাজাকে পরাজিত করার জন্য। ভেবে দেখো।
সন্ধ্যার অনুষ্ঠানের লাইগা তৈরি হইতে হইব। মাইয়ারা, তোমরা তৈরি হইয়া লও। আমি চাই এই ছোট্ট চালনের মালিক আমার চুল বাইধা দেবে। এই যে তুমি আইছো আইছো, আমার চুলখান ঠিক কইরে দাও। আপনি যে এখানে দাঁড়িয়ে আছেন আমি তাতে গর্বিত। সাবিন, আজকে আপনার দিনটা কি ভালো কাটছে? আমার গরুর মতো স্বামী আমায় এসব প্যান প্যানানি কাজে ঠাইলা দেয়। হায় স্যার, আমি কি গরু কইলাম? আসলে প্রিয়তম কইতে চাইলাম। আমি আসলে জানি না আমি কেন এসব কথা কইতাছি। আচ্ছা ঠিক আছে। সে আমার লগে বুঝাইতে আসে এই সমস্ত কথাবার্তা নাকি খুব জরুরি, কিন্তু সেইগুলা জরুরি হয় না। আমি এসব রাষ্ট্রদ্রোহী আলোচনাগুলিকে ঘৃণা করি। শুধু তাই নয়, কিন্তু তারা অনেক ষড়যন্ত্র কইরা রাজকুমারকে বিয়ার লাইগা জোর দেয়। আমার স্বামীর কোনো আত্মীয় নাকি ওই পরিবারেই বিয়া করব, যাতে কইরা রাজমুকুট পাওয়া যায়। যুবরাজের আর কোনো উপায় নাই, আর রাজা তার সিংহাসন হারাইব। আমি কি খুব জোরে কইয়া ফেললাম? আমি হলাম রাজকুমারী অ্যালোন। এই হলো আমাদের রাজকুমারী। আমি তো এটা লিখতেই পারবো না। আমি যদি জানতাম ইনিই রাজকুমারী, তাহলে আমি ওনাকে একটা ভালো কফি দিতাম। আমরা গর্বিত আপনি এখানে এসেছেন রাজকুমারী অ্যালোইন। আমি খুশি হয়েছে এখানে এসে। তোমরা সবাই আমাকে এলিন বলেই চেনো। আমি এই নামটা তখন ব্যবহার করি যখন আমি লুকিয়ে থাকতে চাই। এবং এটা কাজও করে। আমি তো বুঝতেই পারিনি যে তুমিই রাজকুমারী। কিন্তু কেন রাজকুমারী? আমাদের সেলুন কেন? আমি লায়রার সেলুন চুজ করেছি যাতে আমি সেই মানুষগুলোর কাছে থাকতে পারি যাদেরকে আমি শাসন করব। যেহেতু এই রাজ্যে আমি নতুন, কারণ আমার ছোটবেলা বিদেশে কেটেছে। রাজপ্রাসাদের ভেতরের কাজকর্ম আমি ভালোভাবে শিখেছি, এবং আমার রাজ্যবাসীকেও। তুমি ইচ্ছা করিয়া রোজ এই মহিলাগুলার লগে সময় কাটাইতে চাও। আমার সব শিক্ষা হয়ে গেলেও আমি এখানে থাকতে চাই, কারণ এখানকার সকল মহিলাদের সাথে আমি বন্ধু হতে চাই। এটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারছো না। আপনি যখন চাইবেন আমাদের সাথে আসতে পারবেন। প্রতিদিন আসবেন? সত্যি? আমার তোমাদের খুব নিজের মনে হয়। আমি ভাবতেও পারি না তোমার থেকে ভালো কোনো কাস্টমার আমি পাবো এবং সেবা করব। ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য, লেডি সাভেন। রাজকুমারী অ্যালোইন, মহামান্য আমি কইতে চাই নাই। কিন্তু তোমার স্বামী এগুলো করেছে এবং তুমিও ভালো মানুষদের সাথে খারাপ ব্যবহার করো। তুমি ওর বিয়ে জোর করে দিতে পারো না, যাকেও ভালোবাসে না। আমাকে মানতেই হবে, এটা কোনো ভালো সময় নয়। এটা এখন শুরু হইয়া গেছে, আর এটারে থামাইতে পারবে না। প্লিজ বোঝার চেষ্টা করুন, আমি ভালোবেসে বিয়ে করতে চাই, তার থেকে বেশি কিছু চাই না। আপনি চাইলে সেটা আটকাতে পারেন। আপনার স্বামীর সাথে কথা বলুন। আমি করুম না। আপনি জানেন রাজকুমারী, লেডি সাবিনের একটা ভাই আছে থমাস। ওর বউয়ের নাম ট্যালি। তাদের 3টে বাচ্চা, অলিভার, লুকাস আর পেন। আমি তাদের নাম জোগাড় করেছি। আর সেটা দিয়ে তুমি কি করবা? বেশ, তুমি যে এই সভাগুলোকে বিশ্বাসঘাতক বলেছ, এই মানুষগুলো সেখানে যায় কি যায় না? সেখানের সব কর্মচারীদের নাম আমি জানি। তারা এখানে বিভিন্ন রকম কাজে আসে। আমি তাদেরকে সব কথা বলে দেব। তাতে কি হইব? আমি তাদের বিশ্বাসঘাতকতার জন্য ব্যবহার করব। তারপর আমি রাজ্য থেকে সব খারাপ মানুষকে বাদ দিয়ে দেব। তারপর আর কোনো বিশ্বাসঘাতক বাঁচবে না আমার বাবার বা আমার রাজ্যের। যা খুশি কইরা লাও। মনে হচ্ছে আমাদের এখন অনেক কাজ। আর একটু কফি নিয়ে আসো মিনা। নিয়ে আসছি। আমি তোমার সেলনের জাদুটা বুঝতেই পারি না।
কিন্তু আমি এর কাছে খুব কৃতজ্ঞ। আমার ভবিষ্যৎ বাঁচানোর জন্য ধন্যবাদ। রাজকুমারী অ্যালভিন, আপনি আপনার স্বপ্নের রাজকুমারের প্রেমে পড়ুন এবং যখন আপনি পড়বেন আমরা আপনাকে সুন্দর সাজিয়ে দেব।